ओम शांति। आज 28/2/2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम ईश्वरीय संप्रदाय हो, तुम्हें ज्ञान सूर्य बाप मिला है, अभी तुम जागे हो तो दूसरों को भी জাগাও। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখন ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছো, অর্থাৎ এখন আমরা আগে কি ছিলাম, এই 84 জন্মতে আমরা প্রথমে দেবী দেবতা কুলে, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখন আমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছি। এই লাস্ট জন্ম অন্তিম জন্ম আমাদের। তো অন্তিম জন্মে এসে এখন আমরা কাকে পেয়েছি? জ্ঞান সূর্যকে পেয়েছি। জ্ঞান সূর্য আমাদের বাবা শিব বাবা। তো বাবাকে যখন আমরা পেয়েছি, তো জ্ঞান সূর্য বাবা এসে আমাদের কি করলেন? জ্ঞানের আলোতে নিয়ে আসলেন। এখন বাবা বলছেন, তোমরা তো এখন জেগেছো, তোমরা তো ঘুমিয়েছিলে, অর্থাৎ তোমরা দেহবানে ছিলে, তোমরা অজ্ঞান অন্ধকারে ছিলে। এখন বাবাকে যখন পেয়েছো তখন তোমরা জ্ঞানের আলোতে আসলে, মানে কি তুমি এখন জেনেছো যে তুমি কে, আর তোমার ঘর কোথায়, তুমি কোথা থেকে এসেছো, কত জন্ম পার্ট প্লে করতে এসেছো, সমগ্র সৃষ্টি চক্রকে তুমি জেনেছো, অর্থাৎ এই সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞানকে তুমি জেনেছো। এই জন্য বাবা বলছেন কি তুমি এখন জেগে গেছো, অর্থাৎ জাগরিত হয়েছো। এখন অন্যদেরকেও তোমার জাগাতে হবে। বাবা বলছেন, বাবা তো তোমাকে জাগিয়েছেন, এই জ্ঞানের আলোতে এনেছেন, এবার তোমার কাজ হচ্ছে কি তুমি দুনিয়ার সবাইকে জাগাও। প্রশ্ন হচ্ছে, অনেক প্রকার কে टकराव का कारण तथा उसका निवारण क्या है? প্রশ্ন, অনেক প্রকারের ধাক্কা খাওয়ার কারণ কি আর তার নিবারণ কি, বা বিবাদের কারণ কি আর তার নিবারণটা কি? উত্তর হচ্ছে, जब देह विमान में आते हो তো অনেক প্রকার কি টাকরাও হতে হয়। বা বলছেন যখন তোমরা দেহ বিমানে আসো তখনই কিন্তু তোমরা এই বিবাদে পড়ে যাও, অর্থাৎ দেহ বিমানের যেন এই কি কেন আমি আমার ঝগড়া হিংসা মারামারি সবকিছুর কারণ হচ্ছে এই দেহ বিমান। অর্থাৎ কি দেহ বিমানে আসার ফলে কিন্তু আমাদের কেন আমাকে বলল, কেন আমার সাথে এরকম করবে, বা হয়তো অনেক সময় হয় আমরা কাউকে কিছু বললাম, উদাহরণ যে কাউকে হয়তো কিছু বললাম যে তাকে এই কথাটা বলে দিতে, হয়তো সে বলল না, এরকম ধরনের, বা আমি কেন সবসময় ফোন করে খবর নেব, আমি কেন সবসময় যাব, হ্যাঁ ওরা আসবে না কেন, নানা রকম এই কি কেন এগুলো আর কি। তো এগুলো কোথা থেকে আসে? দেহ অভিমানের কারণেই আসে। তো এই জন্য বাবা বলছেন কি অনেক ধরনের বিবাদে তোমরা ফেসে যাও। তো মায়া কি গ্রহচারী बैठती है, তো মায়ার গ্রহচারী বসে যায়, মানে কি ওখান থেকেই এই দুঃখ কষ্টের শুরু হয়ে যায়, দেহ অভিমান থেকে। तो बाबा कहते देही अभिमानी बनो, सर्विस में लग जाओ, याद की यात्रा में रहो तो গ্রহচারী মিট जाएगी। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা আত্ম অভিমানী হয়ে যাও। দেহি অভিমানী, আমি আত্মা, আমি দেহ নই, আমি এই শরীর নই। এই শরীরে আমি পেয়েছি কিসের জন্য? না কর্ম করার জন্য, এখন সেবা করার জন্য। প্রথমে স্বসেবা, তারপর বিশ্ব সেবা। তাই বাবা বলছেন এখন আত্ম অভিমানী হয়ে সেবা করতে লেগে পড়ো তোমরা। প্রথমে নিজের সেবা করতে হবে, নিজে স্বসেবা করতে হবে, নিজের উন্নতি করতে হবে, মানে আত্মার উন্নতি করতে হবে আগে, তো তারপর অন্যদেরকেও বাবা বলছেন সেবা করো। তো স্মরণের যাত্রাতে থাকো, তাহলে এই গ্রহের দশা বাবা বলছেন যে কেটে যাবে তোমাদের। তো বাবা বলছেন যদি আত্ম অভিমানী হই তাহলে কি হবে? দেহ অভিমানে থাকার জন্য আমাদের এই কি কেন প্রশ্ন অন্যদের দেখতে থাকি। আর যদি আত্ম অভিমানী হই তাহলে কি হবে? বাবা বলছেন নিজেকে দেখবো, তখন আমরা অন্যকে দেখবো না। যদি এই দুনিয়াতে কেউ ভুল করেও, আমাদের মন মতো তো সবকিছু হবে না সবসময়, কারণ প্রত্যেক আত্মার পার্ট আলাদা আলাদা, প্রত্যেক আত্মার সংস্কার আলাদা আলাদা। তো যখন আমরা আত্ম অভিমানী হব, যখন আমরা বাবার শ্রীমতগুলোকে ফলো করব, বাবার এই জ্ঞানের মনন চিন্তন করব আমরা, তখন আমরা বুঝতে পারবো যে যে যাই করছে না কেন সেটা তো তার কার্মিক অ্যাকাউন্ট, তার কর্মের ফল। তো প্রত্যেক আত্মা যে যেরকম করছে তার ফল তো তাকে ভুগতে হবে। তাহলে অন্যের সমস্যা নিয়ে আমরা কেন ভাববো? কে কি করলো না করলো সেটা নিয়ে ভেবে আমরা আমাদের মনের শান্তিকে নষ্ট করে দিই, তাই না? তো এইজন্য বাবা কি বলছেন যে তোমার নিজের কথা ভাবো, নিজের আত্মাভিমানী, তোমার নিজেকে শোধরাও। আত্মার স্বধর্মকে সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা, এই স্বধর্মে আমাদের বাবা বলছেন এখন তুমি টিকে যাও, তাহলে এই গ্রহের দশা কেটে যাবে। ওম শান্তি। रूहानी बच्चों के पास बाप आए हैं श्रीमत देने व समझाने। ये तो बच्चे समझ गए हैं कि ड्रामा प्लान अनुसार सारा कार्य होना है। তো আত্মারূপী বাচ্চাদের কাছে এখন বাবা এসেছেন শ্রীমত দিতে বা বোঝাতে এসেছেন বাবা আমাদের।
এই জ্ঞান শেখাতে, শোনাতে, বোঝাতে এসেছেন। তো এটা তো এখন বাচ্চারা বুঝে গেছে যে ড্রামার প্ল্যান অনুসার সমস্ত কার্য হচ্ছে বা হতেও হবে। তো ড্রামাতে যা কিছু আছে, 84 জন্মের এই ড্রামাতে যা কিছু নির্ধারণ হয়ে রয়েছে সেইটাই কিন্তু হুবহু রিপিট হচ্ছে আর হতেও থাকবে। সুতরাং আমাদের কোনো প্ল্যানই এখানে কিন্তু কাজ করবে না। এইজন্য বাবা কি বলেন, বাচ্চারা তুমি তোমার কোনো চিন্তা করে লাভ নেই। তুমি এক পরমাত্ম চিন্তনে থাকো। তোমার চিন্তা করার কাজটাও বাবা করবে। আর বাবা বলছেন ড্রামা প্ল্যান অনুসার যা কিছু হচ্ছে অ্যাকুরেট হচ্ছে। ড্রামাতে তো কোনো ভুল হচ্ছেই না। তো বাকি সময় থোড়া রাহা হে। এখন বাবা বলছেন বাকি অল্প সময় রয়েছে। এখন বাবা রোজ ইশারা দিচ্ছেন যে এখন কিন্তু অল্প সময় বাকি রয়েছে দুনিয়ার পরিবর্তনের, ফাইনাল পরিবর্তনের। ইস ভারত কো রাবণপুরী সে ফির বিষ্ণুপুরী বানানা হে। আব বাপ ভি হ্যায় গুপ্ত। তো এখন বাবা বলছেন ভারতকে রাবণপুরী থেকে বিষ্ণুপুরী বানাতে হবে। তো বাবা বানাচ্ছেন। বাবা এসে এখন বিষ্ণুপুরীতে ট্রান্সফার করছেন এই রাবণপুরীকে। তো বাবা তো এখন গুপ্ত রূপে করছেন এত বড় বিশ্ব পরিবর্তনের কাজটা। पढ़ाई भी गुप्त है, তো পড়াশোনাও গুপ্ত। বাবাও গুপ্ত, এই পড়াশোনাও গুপ্ত। सेंटर्स तो बहुत है, छोटे बड़े गाँव में छोटे बड़े सेंटर्स है और बच्चे भी बहुत है। अब बच्चों ने चैलेंज तो दी है और लिखना भी है। जब कोई लिटरेचर बनाना है तो उसमें लिखना है, हम इस अपनी भारत भूमि को स्वर्ग बनाकर छोड़ेंगे। তো বাবা বলছেন বাচ্চারা দেখো বাবাও গুপ্ত আর এই পড়াশোনাও গুপ্ত, মানে গুপ্তরূপে বাবা যে বিশ্বের পরিবর্তন করছে একমাত্র আমরা ভিকেরা ছাড়া এই দুনিয়ার কেউ বুঝতে পারছে না, জানতেও পারছে না। তো বাবা বলছেন যে যে সেন্টার তো অনেক রয়েছে, ছোট বড় গ্রামে ছোট বড় সেন্টার্স রয়েছে নানা রকম, আর বাচ্চারাও অনেক রয়েছে। তো এখন বাচ্চারা বাবা বলছেন তোমরা তো চ্যালেঞ্জ করেছো আর লিখতেও হবে তোমাদের, যে যখনই কোনো বাবা বলছেন লিটারেচার লিখবে তখন তাতে তোমরা লিখে দাও যে এখন আমরা ভারত ভূমিকে স্বর্গ বানিয়েই ছাড়বো। तुमको भी अपनी भारत भूमि बहुत प्रिय है क्योंकि तुम जानते हो ये भारत ही स्वर्ग था, इनको 5000 वर्ष हुए हैं। বাবা বলছেন কারণ তোমরা তোমাদের কাছে এই ভারত ভূমি তো অনেক প্রিয়, কারণ তোমরা জানো যে এই ভারতই তো স্বর্গ ছিল যেখানে তোমরা রাজত্ব করতে। আর এই 5000 বছর হয়ে গেছে, তো তোমরা 5000 বছর আগে স্বর্গে ছিলে। तो भारत बहुत शानदार था, इनको स्वर्ग कहा जाता है। तुम ब्रह्मा मुख वंशावली को ही नॉलेज है। तो भारत अनेक ধনী ছিল, তো যাকে স্বর্গ বলা হয়। তো বাবা বলছেন তোমরা তো ব্রহ্মা মুখ বংশাবলী সন্তান, তো তোমাদের তো এখন এই জ্ঞান রয়েছে। বাবা তোমাদেরকে সমস্ত রহস্য বলেছেন, জ্ঞান শুনিয়েছেন। তো ইস ভারত কো শ্রীমত পর হামকো স্বর্গ জরুর বানানা হে। তো এখন তোমরা জানো যে আমাদের শ্রীমতে চলে এই ভারতকে আবার স্বর্গে পরিণত করতে হবে। তো সবকো রাস্তা বাতানা হে। তো इस भारत को श्रीमत पर हमको स्वर्ग जरूर बनाना है, सबको रास्ता बताना है और कोई खिटपिट की बात ही नहीं। आपस में बैठ राय करनी चाहिए कि इन प्रदर्शनी के चित्र द्वारा हम ऐसी क्या एडवर्टाइजमेंट करें जो अखबार में भी चित्र दे। आपस में इस पर সেমিনার करना चाहिए। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদেরকেই তো সবাইকে রাস্তা বলে দিতে হবে, স্বর্গ অবশ্যই বানাতে হবে, আর নিজেদের মধ্যে এই জন্য তোমাদের কোনো রকম খিটপিট করা উচিত নয়, কারণ তোমরা এখন একমতে চলছো, এক বাবার সন্তান তোমরা, তো তোমাদের এখন মিলেমিশে এই সেবাটা, এই এত বড় কাজটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, বিশ্ব পরিবর্তনের কাজটা। তো বাবা বলছেন তোমাদের নিজেদের মধ্যে এখন রায় বা করা উচিত, অর্থাৎ নিজেরা মিলে তোমাদের এখন এই প্রদর্শনী চিত্রের দ্বারা কিভাবে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি, যাতে পেপারের কাগজে, খবরের কাগজে চিত্র দিয়ে আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারি, এইসব নিয়ে তোমাদের এখন সেমিনার করা উচিত। অর্থাৎ মোট কথা বাবা বলছেন এই বাবার যে বড় কাজটা, বিশ্ব পরিবর্তনের কাজটা কিভাবে কমপ্লিট করা যায় এটা নিয়ে তোমাদের সেমিনার করা উচিত। जैसे गवर्नमेंट के लोग आपस में मिलते हैं, राय करते हैं कि भारत को हम कैसे सुधारें, ये जो इतने मतभेद हो गए हैं उनको आपस में मिलकर ठीक करें और भारत में शांति सुख कैसे स्थापन करें, उस गवर्नमेंट का भी पुरुषार्थ चलता है। বা বলছেন এই দুনিয়াতে যেমন গভর্নমেন্ট কি হয়, তারা তো নিজেদের মধ্যে বসে রায় করে যে ভারতকে কিভাবে তারা শুধরাবে,
গভর্নমেন্ট সরকারি কর্মচারীরা তারা তো এটা নিয়ে প্ল্যানিং করতে থাকে, মিটিং করতে থাকে, তাই না? যে তাদের মধ্যে যে এত মতভেদ রয়েছে, এক একজনের আলাদা আলাদা মত, তো তারাও তো নিজেরা মিলেমিশে বসে বাবা বলছেন ভারতে কিভাবে সুখ শান্তি স্থাপন করা হবে সেটাও তো তারা আলোচনা করতে থাকে। পুরুষার্থ এইসব নিয়ে চলে। তুম ভি পাণ্ডব গভর্নমেন্ট গাই হুই হো। তো এখন বাবা বলছেন তোমরাও তো পাণ্ডব গভর্নমেंट, তোমাদেরও গায়ন রয়েছে। तो ये बड़ी ईश्वरीय गवर्नमेंट है। इनको वास्तव में कहा ही जाता है পাওয়ান ঈশ্বরীয় গভর্নমেন্ট। তাহলে বাবা বলছেন এটা হচ্ছে সবথেকে ঈশ্বরীয় বড় গভর্নমেন্ট। তো বাবা বলছেন যে বাস্তবে একে কি বলা হয়? পবিত্র ঈশ্বরীয় গভর্নমেंट। তো পতিত পাবন বাপ ही पतित बच्चों को बैठ पावन दुनिया का मालिक बनाते। তো এখানে পতিত পাবন বাবা তোমরা পতিত বাচ্চাদেরকে বসে পবিত্র দুনিয়ার মালিক বানাচ্ছেন। ये बच्चे ही जानते। তো এটা তো তোমরা বাচ্চারা জানো। মুখ্য है ही भारत का आदि सनातन देवी देवता धर्म। তো বাবা বলছেন মুখ্য হচ্ছে কি? ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম হচ্ছে সবথেকে মুখ্য, সবথেকে সুখ দেয় এই ধর্ম। ये भी बच्चे जानते हैं ये है রুদ্র জ্ঞান यज्ञ। তো বাবা বলছেন বাচ্চারা এটা তো তোমরা জানো, এই যজ্ঞ নাম কি? রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো এই যজ্ঞ কে রচনা করেছেন? শিব বাবা। रुद्र कहा ही जाता है ईश्वर बाप को, शिव को। গায়া হুয়া হে বরাবর বাপ নে আকার রুদ্র জ্ঞান যজ্ঞ রচা থা। বলছেন গায়নও রয়েছে শাস্ত্রে যে এই রুদ্র জ্ঞান যজ্ঞ এসে বাবা এসে রচনা করেছিলেন। কখন? এই সঙ্গমে। উन्होंने तो टाइम लंबा चौड़ा दे दिया है, अज्ञान नींद में सोए हुए हैं। বাকি এই দুনিয়া এই সময় সীমাকে লাখ লাখ বছরের বলে দিয়েছে, যেন ওরা অজ্ঞান অন্ধকারে ঘুমাচ্ছে। তো ওরা জানে না এই সৃষ্টির আয়ু কত? 5000 বছর। अभी तुमको बाप ने जगाया है, तुमको फिर औरों को जगाना है। এখন বাবা এসে তোমাদের জাগিয়েছেন, সমস্ত জ্ঞান শুনিয়েছেন, তোমাদের সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের দিয়েছেন, তোমাদের পরিচয় জেনেছো, বাবার পরিচয় জেনেছো, এখন তোমরা জেগেছো, তো অন্যদেরকেও জাগাতে হবে তোমাদের। তো বাবা বলছেন এই সেবাটা তোমাদের করতে হবে, সেবা করে তোমাদের ভাগ্য বানাতে হবে। ড্রামা প্ল্যান অনুসার তুম জাগতে रहते हो। এখন বাবা বলছেন ড্রামার প্ল্যান অনুযায়ী কিন্তু তোমরা জেগেছো, জেগে উঠছো, অর্থাৎ এই জ্ঞানের আলোতে আসছো। इस समय तक जिसने जैसे जैसे जितना जितना पुरुषार्थ किया है उतना ही कल पहले भी किया था। তো কত সুন্দর রহস্য। বাবা কি বলছেন? এই সময়ে যে যতটা যেরকম যেরকম ভাবে পুরুষার্থ করেছে বা করছে ততটাই তারা আগের কল্পেও কিন্তু করেছিল। তার মানে এখানে এই যে কেউ কারো প্রতি অনেক সময় আমরা কি কেন প্রশ্ন ওঠাতে থাকি না? কেন এটা করলো না? কেন ওটা বলল না? কেন আমাকে সুযোগ দেওয়া হলো না? কেন ওকে তাকে? কিন্তু বা কেন আমি পারছি না? বা ওরা কেন এগিয়ে যাচ্ছে? অনেক সময় হিংসাও এসে যায়। তো বাবা বলছেন যে বাচ্চারা এই ড্রামাটাকে বুঝে নাও যে আগের কল্পে যে যেরকম যতটা পুরুষার্থ করেছে এখনো সে ততটাই করবে। তাই না? অনেক সময় আমরা প্রশ্ন করতে থাকি কেন আসে না রোজ? কেন মুরলি শুনলো না? তো বাবা বলেই দিচ্ছেন যে যতটা করেছে ততটাই করবে। ড্রামার প্ল্যানের বাইরে গিয়ে কেউ কিছু কিন্তু করতে পারবে না, পরিবর্তন হবে না। তাহলে কি কেন প্রশ্ন করে নিজের মনকে অশান্ত করার তো দরকারই নেই। তার মানে কি নিজের পুরুষার্থ ঢিলা হয়ে যায়। তো হ্যাঁ, युद्ध के मैदान में उतराव चढ़ाव तो होता ही है। তো যুদ্ধের ময়দানে রয়েছি আমরা সবাই, তাই না? মন বুদ্ধির দ্বারা আমরা কি যুদ্ধ করছি এই যে বিকারের সাথে। তো যুদ্ধের ময়দানে বাবা বলছেন ওঠানামা তো হতেই থাকে। कभी माया का जोर होता जाता है, कभी ईश्वरीय संतान का जोर होता जाता है। তো বাবা বলছেন কখনো মায়া জবরদস্ত হয়ে যায়, আবার কখনো ঈশ্বরের সন্তানদেরও জোর হয়ে যায়। অর্থাৎ আপ ডাউন তো এখন হতেই থাকবে। এই আপ ডাউন হতে হতে জয় বিজয় তো আমাদের নিশ্চিত হয়েই রয়েছে। আমরা পাণ্ডব সেনা, তাই না? তো বাবা বলছেন জয় তো তোমাদেরই নিশ্চিত, কিন্তু তার আগে এই যে যুদ্ধের সময় তো এটা হতেই থাকবে। কভি কভি সার্ভিস বড়ি আচ্ছি তেজি সে চলতি है। কখনো কখনো খুব জোরদার সেবাতে তোমরা এগিয়ে যেতে থাকো, সার্ভিস করতে থাকো জোরদার। কভি কাহা কাহা বাচ্চো মে মায়া কে বিঘ্ন পড় যাতে। আবার কখনো কখনো বাচ্চাদের মধ্যে মায়ার বিঘ্ন এসে যায়, অর্থাৎ আবার ঢিলে ঢালা হয়ে যায় সার্ভিস সেবা কখনো কখনো। তো মায়া একদম बेहोश कर देती है। लड़ाई का मैदान तो है ना। तो रावण माया राम की संतान को बेहोश कर देती है। लक्ष्मण के लिए भी कहानी है ना। তো বাবা বলছেন মায়া কি করে? তোমাদেরকে অনেক সময় বেহোশ করে দেয়, অর্থাৎ কি তোমরা পিছিয়ে পড়ো সেবাতে অনেক সময়। তো যেহেতু লড়াইয়ের ময়দানে রয়েছে তোমরা, এই জন্য তো আপ ডাউন তো এখানে হয়ে যায়। তো রাবণ, বাবা বলছেন রাবণ মায়া রামের সন্তান, রাবণকে মায়া
রাবণ বা মায়া, বাবা বলছেন যে এই 5 বিকার বা তোমাদের মনের দুর্বলতা, তো বা তোমাদের পুরানো স্বভাব সংস্কার, বিকারী স্বভাব সংস্কার, এগুলোই তো রাবণ বা মায়া। তো রামের সন্তান কারা আমরা? তো বাবা বলছেন তোমাদেরকে অনেক সময় বেহুশ করে দেয়। আর লক্ষণের জন্য তো গল্প তো রয়েছে। तुम कहते हो सब मनुष्य कुंभकर्ण की नींद में सोए हुए हैं। तुम ईश्वरीय संप्रदाय ही ऐसे कहते हो जिनको ज्ञान सूर्य मिला है और जाग उठे हैं, वही समझेंगे। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা কি বলো? যে তোমরা তোমরা এখন বলছো যে সমস্ত মানুষ কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে রয়েছে এই দুনিয়াতে। তো এই দুনিয়াতে কুম্ভকর্ণের সম্বন্ধে আমরা শুনেছি না যে কুম্ভকর্ণ খালি 6 মাস কি খেত আর ঘুমাতো। তো সেরকমই তার মানে কি? কথার মানে হচ্ছে ওরকম তো কুম্ভকর্ণ বলে কেউ ছিল না যে 6 মাস উম আ ধরে ঘুমাতো আর 6 মাস ধরে খেত, এরকম কিছু নয়। আসলে এই যে এই দুনিয়ার সবাই কি খাওয়া ঘুম ছাড়া আর কিছু জানে না। তাই বাবা বলছেন যে কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে সবাই। তো তোমরা এখন ঈশ্বরীয় সম্প্রদায়ের, তোমরা এখন কি বলছো? তোমরা এখন জ্ঞান সূর্যকে পেয়ে গেছো, বাবাকে পেয়েছো। তো এইজন্য তোমরা তোমাদের এখন জাগরণ হয়েছে। তো তোমরাই বুঝতে পারছো সমস্ত জ্ঞানকে, सबकिछुके। तो इसमें 1-2 को कहने की भी कोई बात नहीं है। तुम जानते हो बरोबर हम ঈশ্বরীয় সম্প্রদায় জাগে हैं। তো বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো যে আমরা ঈশ্বরীয় সম্প্রদায় যারা তারাই এখন জেগেছি। অর্থাৎ এখন আমরা জ্ঞানের আলোতে এসেছি। তো আদি মধ্য অন্তের রহস্যকে জেনেছি। কোনটা সত্য কোনটা মিথ্যা সবকিছু এখন আমাদের জ্ঞান এসেছে। বাকি দুসরে সব সোয়ে হুয়ে হ্যায়। তো বাবা বলছেন ঈশ্বরীয় সম্প্রদায় তোমরা ছাড়া, বিকেরা ছাড়া বাকি সবাই দেখো ঘুমাচ্ছে, জাগালেও জাগছে না। वह ये नहीं जानते कि परमपिता परमात्मा आ गया है बच्चों को बरसा देने। তারা এটা কিন্তু জানে না যে পরমপিতা পরমাত্মা এসে গেছেন বাচ্চাদের উত্তরাধিকার দিতে। ये बिल्कुल भूल गए हैं। তো এটা সম্পূর্ণ ভুলে গেছে। এইজন্য ভক্তিমার্গে একটা গায়ন আছে যে जब ভগবান ভাগ্য বাঁট रहा था तो तब सो रहा था क्या? এরকম একটা কথা বলা হয়। তার মানে কি যখন এই দুনিয়াতে দেখে কারো বুদ্ধি কম বা কিছু তাদেরকে এই কথাটা বলা হয়। তো অর্থাৎ কাদের বলা হবে? এই যে যারা এখন ঘুমাচ্ছে, তাই না? যারা ঘুমাচ্ছে ওদের জন্যই বিশেষ করে এই কথাটা বলা হয়। তো বাপ ভারত में ही आते हैं। তো বাবা তো ভারতেই আসেন, ভারতেই বাবার অবতরণ হয়। तो आकर भारत को स्वर्ग का मालिक बनाते हैं। भारत स्वर्ग का मालिक था, इसमें कोई संशय नहीं। তো বাবা এসে ভারতকে স্বর্গের মালিক বানিয়ে দেন ভারতবাসীদের। তো ভারত কি স্বর্গের মালিক ছিল। তো এতে কোনো সংশয়ের ব্যাপারই নেই। বাবা বলছেন যে তোমাদের যেন নিশ্চয় থাকে যে আমরাই স্বর্গের মালিক ছিলাম, ভারতেই স্বর্গ স্থাপন হয়। तो परमपिता परमात्मा का जन्म भी यहाँ ही होता है। तो शिव जयंती मनाते हैं ना, जरूर उसने आकर कुछ तो किया होगा ना। बुद्धि कहती है जरूर आकर स्वर्ग की स्थापना की होगी, प्रेरणा से थोड़ी ही স্থাপনা হোগি। তো বাবা বলছেন যে পরমপিতা পরমাত্মার জন্ম কোথায় হয়? এই ভারতেই হয়। এইজন্যই তো ভারতে শিব জয়ন্তী পালন করা হয়। তো কেন শিব জয়ন্তী পালন করা হয়? অবশ্যই কিছু তো করে গেছেন। যেরকম আমরা এই রবীন্দ্রনাথ টেগর বা মহাত্মা গান্ধী এরকম। তো এনাদের যেরকম আমরা জন্মদিন বা মৃত্যুদিন পালন করে থাকি। তার মানে কি এনারা তো কিছু তো করেছেন, ভালো শ্রেষ্ঠ কাজ করে গেছেন তবেই তো। ঠিক সেরকমই তো শিব জয়ন্তীও কেন পালন করা হয়? নিশ্চয়ই শিব বাবা এখানে এসেছেন আর কিছু তো করে গেছেন তবেই তো শিব জয়ন্তী পালন করা হয়। তো বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধি এটা জানে। বুদ্ধির দ্বারা তোমরা বুঝতে পারো যে নিশ্চয়ই বাবা এসে স্বর্গ স্থাপন করেছিলেন। তো প্রেরণার দ্বারা তো আর স্থাপনা করবেন না। অর্থাৎ কি টিচারের কাছে টিচার যদি টিচারের বাড়িতে বসে স্টুডেন্টকে বাড়িতে বসেই যদি প্রেরণা দিয়ে দেয়, আশীর্বাদ দিয়ে দেয় তাহলে কি সেই স্টুডেন্ট পাস করে যায়? তো সেই স্টুডেন্টকে তো আসতে হয়, তাই না? টিচারের কাছে পড়াশোনা করতে আসতে হয়, হোমওয়ার্ক করতে হয় তবে তো। তো তাই বাবা বলছেন। তো বাবা তো উম ওপর থেকেই আশীর্বাদের দ্বারা তো আর স্থাপনা করবেন না, প্রেরণার দ্বারা তো করবেন না। ইহা তো তুম বাচ্চো কো রাজযোগ সিখায়া जाता है। তো বাবা এসে তোমরা বাচ্চাদের রাজযোগ শেখান, পড়ান। ইয়াদ কি यात्रा समझाई जाती है। তো স্মরণের যাত্রাতে বাবা তোমাদের নিয়ে যান। স্মরণের যাত্রা বোঝান তোমাদের। তবে গিয়ে স্বর্গে স্থাপনা হয়। প্রেরণা সে কোই আওয়াজ হোতা হি নেহি। বাবা বলছেন প্রেরণার দ্বারা কোনো আওয়াজ হয় না। প্রেরণাতে কিছু হয় না। समझते हैं शंकर की भी
প্রেরণা হতি হে তব ওহা ইয়াদব মুসাল আদি বানাতে हैं। তো বাবা বলছেন এই দুনিয়া কি ভেবে থাকে, শঙ্করের প্রেরণার দ্বারাই যাদবরা এই মুসল বা मिसाइल बनाए। परंतु इसमें प्रेरणा की तो कोई बात ही नहीं है। तुम समझ गए हो, उनका पार्ट है ड्रामा में ये मुसल आदि বানাने का। বাবা বলছেন এখন তোমরা বুঝে গেছো যে কোনো শঙ্কর কাউকে এই যাদববাসীদের মানে সায়েন্টিস্টদের প্রেরণার দ্বারা এইসব মিসাইল ফিসাইল তৈরি করাননি। তোমরা এখন জেনেছো। বাবা বলছেন যে ড্রামাতে এই মিসাইল এইসবগুলো যে বানানো হবে এটা তো ড্রামাতে পার্ট তাদের। যেরকম দাদি জানকী এই সায়েন্টিস্টদের কাছে একবার গেছিলেন। তো অনুভব শুনেছিলাম। তো সায়েন্টিস্টরা তখন কেউ তারা কেঁদে ফেলেছিলেন যে তারা এটা বলেছিলেন অনুভব সায়েন্টিস্টরা যে আমরা জানি আমরা যেগুলো তৈরি করছি এর দ্বারা কি হতে পারে। হ্যাঁ, মানে বিশ্ব যে সমাপ্ত হয়ে যেতে পারে বলছে এটা আমরা জানি। কিন্তু কোনো শক্তি যেন আমাদের দিয়ে এগুলো করিয়ে নিচ্ছে। তার মানে কি ড্রামার পার্ট অনুযায়ী তাদেরকে এটা করতেই হচ্ছে। তো এটাই। তো বাবা বলছেন কি যে ড্রামাতে পার্ট রয়েছে মিসাইল এগুলো তৈরি করতেই হবে ওদের। না হলে পুরানো দুনিয়ার বিনাশ কি করে হবে? এত বড় দুনিয়া, এগুলো তো এত বড় দুনিয়াকে বিনাশের জন্য এই মিসাইল এগুলো দরকার। তো প্রেরণা কি বাত নেই। হ্যাঁ, বাবা বলছেন এখানে প্রেরণার দ্বারা কিছু হয়নি যে ওদের আশীর্বাদ দিয়ে বানিয়ে নিয়েছে এরকম নয়। तो ड्रामा अनुसार विनाश तो जरूर होना ही है। गाया हुआ है महाभारत लड़ाई में मुसल काम आए। तो जो पास्ट हो गया है वह फिर রিপিট होगा। বাবা বলছেন ড্রামা অনুসার বিনাশ তো অবশ্যই হবে। তো বাবা বলছেন এই যে নতুন দুনিয়ার স্থাপনা তো হচ্ছে স্বর্গের। এবার পুরানো দুনিয়া নতুন দুনিয়া তো পাশাপাশি এইভাবে একসাথে থাকতে পারে না। তাহলে সত্যযুগ বা নতুন দুনিয়ার যখন স্থাপনা হয়ে যাবে তখন এই পুরানো দুনিয়ার বিনাশ তো অবশ্যই হতেই হবে ড্রামা অনুযায়ী। এইজন্য বাবা বলছেন যে মহাভারত লড়াইতে এই মিসাইল যে কাজে আসবে বা এসেছিল এটার গায়নও রয়েছে এই দুনিয়াতে। তাহলে বাবা বলছেন যেটা পাস্ট হয়ে গেছে সেটা তো আবার রিপিট হবে। তাহলে এই যে এখন যে মহাভারত লড়াই লাগবে বা বিনাশ হবে তো এটা তো এই ১ম হবে না। প্রতিকল্পেই হয়। আর প্রতিকল্পে ঠিক যেরকমভাবে বিনাশ হয়েছে যেদিন মিসাইল পড়েছিল, যেদিন ভূমিকম্পে বা ৫ তত্ত্ব যে বিকট রূপ নিয়ে এই যে দুনিয়ার বিনাশের জন্য যে ৫ তত্ত্ব অনেক ৫ তত্ত্ব যে ভয়ঙ্কর রূপ নেবে বিনাশের জন্য। তো মানে ৫,০০০ বছর আগে বা প্রতিকল্পে যেভাবে বিনাশটা হয় হুবহু এই কল্পেও কিন্তু ওরকমই হবে। নাথিং নিউ। এজন্য মানে বাবা বলেন না নাথিং নিউ মানে কি? আগের কল্পে যেরকম হয়েছিল তার থেকে এই কল্পে কিন্তু ব্যতিক্রম কিছু হবে না। সেম হুবহু রিপিট হবে। এজন্য বাবা কি বলছেন যখনই কোনো সমস্যা আসবে, যখনই কোনো পরিস্থিতি আসবে তোমার সামনে আগে তো এটা মনে করো নাথিং নিউ। ড্রামার পার্টকে আগে মনে করা উচিত আমাদের যে কিছুই নতুন হচ্ছে না। तो तुम गारंटी करते हो हम भारत में স্বর্গ স্থাপন करेंगे जहाँ एक धर्म होगा। তো এখন তোমরা তো গ্যারান্টি করছো যে ভারতে এখন স্বর্গ স্থাপন করব আমরা যেখানে এক ধর্ম থাকবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো ওখানে আর অন্য কোনো ধর্ম থাকবেই না স্বর্গতে। तो तुम ऐसे नहीं लिखते कि अनेक धर्म विनाश होंगे। तो वह तो चित्र में लिखा हुआ है स्वर्ग की स्थापना होती है तो दूसरा कोई धर्म नहीं होता। বাবা বলছেন এরকম তোমরা লেখো না যে অনেক ধর্ম বিনাশ হয়ে যাবে। বাবা বলছেন সেটা তো চিত্রতেই লেখা রয়েছে যে স্বর্গের স্থাপনা হবে। আর যখন স্বর্গের স্থাপনা হবে তখন দ্বিতীয় আর কোনো ধর্ম থাকবে না। अभी तुमको समझ में आता है। এখন তোমরা বুঝে গেছো। আগে তো এগুলো লেখাটা পড়তে আর এখন বুঝে গেছো তোমরা যে सबसे बड़ा पार्ट है शिव का, ब्रह्मा का और विष्णु का। তাহলে সবথেকে বড় পার্ট কে প্লে করছেন? শিব বাবা। তো তারপর ব্রহ্মা আর বিষ্ণুর। অর্থাৎ কি শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করাচ্ছেন বিষ্ণুর দ্বারা পালনা। तो ब्रह्मा शो विष्णु, विष्णु शो ब्रह्मा ये तो बड़ी गुह्य बातें हैं। তো ব্রহ্মা শো বিষ্ণু, বিষ্ণু শো ব্রহ্মা কথার মানে কি? যিনি ব্রহ্মার পার্ট প্লে করছেন তিনিই বিষ্ণুর পার্ট প্লে করবেন মানে নারায়ণ। বিষ্ণু মানে কি? লক্ষ্মী নারায়ণ। তো ব্রহ্মা আত্মা মানে কি? ৮৪ জন্মের অন্তিম শরীর যার আর কি ব্রহ্মা বাবা বা দাদা লেকরাজ। তো ওই আত্মাই আবার বিষ্ণু হয়ে যাচ্ছে পরের জন্মে মানে লক্ষ্মী এই নারায়ণ হয়ে যাচ্ছে। আবার বিষ্ণু যে সেই আবার ব্রহ্মা মানে যিনি নারায়ণ হন তিনি আবার ৮৪ জন্ম পরে লাস্ট জন্মে গিয়ে ব্রহ্মার পার্ট প্লে করেন। তো বাবা বলছেন এটা অনেক গুহ্য রহস্য। এটা এখন তোমরা জানো।
तो विष्णु से ब्रह्मा कैसे बनते हैं, ब्रह्मा से फिर विष्णु कैसे बनते हैं, ये সেন্সিবল बच्चों की বুদ্ধি में ঝট आ जाता है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো বিষ্ণু কিভাবে ব্রহ্মা হয় আর ব্রহ্মা কিভাবে বিষ্ণু হয়। অর্থাৎ এই যে এখন ব্রহ্মা বাবা শিব বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনে শিখে, তো ব্রহ্মা বাবার আত্মা পুরুষার্থ করে কি হচ্ছেন, ১ নম্বর প্রিন্স হয়ে যাচ্ছেন সত্যযুগে কৃষ্ণ। তারপর কৃষ্ণের আত্মাই আবার কি বড় হয়ে নারায়ণ হয়ে যাবে। আবার এই নারায়ণের আত্মাই ৮৪ জন্ম নিতে নিতে যখন বিকারে এসে যাবে, সম্পূর্ণ তমপ্রধান হয়ে যাবে, তখন উনি লাস্ট জন্মে কি ব্রহ্মার পার্ট প্লে করবেন। তো দৈবী সম্প্রদায় তো बनते ही है, एक की बात नहीं है। তো এখন বাবা বলছেন দৈবী সম্প্রদায়ের তো তোমরা হচ্ছ, এখন তো একজন তো হবে না। বাবা উদাহরণ দিচ্ছেন, একজন শ্রেষ্ঠ আত্মার উদাহরণ দিচ্ছেন ব্রহ্মা বাবার বা নারায়ণ লক্ষ্মীনারায়ণের উদাহরণ দিচ্ছেন। বাকি বাবা বলছেন একজন তো হবে না, তোমরা অনেকেই যাবে ওখানে सत्ययुगे। प्रथम जन्म की 9 लाख। इन बातों को तुम बच्चे समझते हो, दुनिया में एक भी मनुष्य नहीं समझता। বাবা বলছেন বাচ্চারা তোমরাই যেহেতু প্রতিকল্পে এই জ্ঞান বুঝতে পারো, এই জন্য এই কল্প তোমরাই বুঝতে পারছো, বাকি দুনিয়ার আর কেউ কিন্তু এই জ্ঞানকে বুঝবে না। অথচ আমাদের কাছে কত সোজা লাগছে, কারণ বাবা বলছেন যারা দেবী দেবতা কুলের হবে তারাই এই জ্ঞানকে কিন্তু বুঝবে। भल लक्ष्मी नारायण का विष्णु की पूजा भी करते हैं, परंतु उनको ये पता नहीं है कि विष्णु के ही 2 रूप लक्ष्मी नारायण हैं जो नई दुनिया में राज्य करते हैं। তো বাবা বলছেন বাচ্চারা লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণুর পূজা তো করে, কিন্তু তারা এটা জানে না যে বিষ্ণুর এই ২ রূপ হচ্ছে লক্ষ্মীনারায়ণ, যারা নতুন দুনিয়াতে রাজত্ব করবেন। তো বিষ্ণু মানে কি, বিষ্ণু বলে কিন্তু আলাদা কোনো আত্মা নেই। তো লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হয় বিষ্ণু। तो बाकी 4 भुजा वाला कोई मनुष्य नहीं होता। ये सूक्ष्म वतन में एम ऑब्जेक्ट दिखलाते हैं प्रवृत्ति मार्ग का। বাবা বলছেন 4 ভুজা মানে 4টে হাত সমেত এরকম কোনো মানুষ কিন্তু হয় না। বাবা বলছেন দেবী দেবতাদের 2টো করেই হাত থাকে। কিন্তু সূক্ষ্ম বতনে বাবা বলছেন এটা হচ্ছে তোমাদের এম অবজেক্ট মানে লক্ষ্য। হ্যাঁ, প্রবৃত্তি মার্গের এই লক্ষ্যটা তোমাদের দেখানো হয় এই সূক্ষ্ম বতনে, অর্থাৎ বিষ্ণুকে। তাহলে বিষ্ণু মানে কি, এই যে 4 হাত, তাহলে 2 হাত লক্ষ্মীর 2 হাত নারায়ণের। আর বিষ্ণুর 4 হাতে কোন অলংকার থাকে, শঙ্খ চক্র গদা পদ্ম। তো বাবা বলছেন কি তোমাদের লক্ষ্য থাকে কি এই লক্ষ্মী বা নারায়ণ হব আমরা। তাহলে এখন আমরা বাবার শ্রীমতে চলে এমন কর্ম করতে হবে যে আমাদের সংস্কার পরিবর্তন করতে হবে, বা এমন শ্রেষ্ঠ কর্ম করতে হবে যে নর থেকে আমরা নারায়ণ হতে পারি আর নারী থেকে লক্ষ্মী হতে পারি। তো এটা আমাদের লক্ষ্য। तो ये सारे वर्ल्ड की हिस्ट्री জিওগ্রাফি कैसे चक्र लगाती है ये कोई नहीं जानते। তো বাবা বলছেন এই সমগ্র দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে এই ৮৪ চক্র কিভাবে এই দুনিয়াতে চলতে থাকে, বাবা বলছেন এই জ্ঞান কিন্তু কারোর কাছে নেই শিব বাবা ছাড়া। তো বাপ को ही नहीं जानते तो बाप की रचना को कैसे जान सकते। বাবা বলছেন বাবাকেই তো জানে না এই দুনিয়ার কেউ, তাহলে বাবার রচনাকে কি করে জানবে। बाप ही रचना के आदि मध्य अंत का नॉलेज बताते हैं, ऋषि मुनि भी कहते थे हम नहीं जानते हैं। বাবা বলছেন যে বাবাই বাবাই এই রচনার আদিমধ্য অন্তের নলেজ এসে বলেন। বাকি এই দুনিয়ার ঋষিমুনিরাও কি বলে দেয়, নেতি নেতি, মানে আমরা আদি অন্তকে জানি না, সৃষ্টির আদি অন্তকে আমরা জানি না। বাপ কো জান যায় তো রচনাকে আদি মধ্য অন্ত কো ভি জান যায়। বাবা বলছেন বাবাকে যদি জানতে পারে তাহলে বাবার রচনা কেউ জানতে পারবে, অর্থাৎ আদি মধ্য অন্তকেও জানতে পারে। तो बाप कहते मैं एक ही बार आकर तुम बच्चों को भी सारी नॉलेज समझाता हूँ फिर आता ही नहीं हूँ। বাবা বলছেন বাচ্চারা আমি প্রতিকল্পে একবারই এসে সঙ্গমে এসে আমি তোমাদের সমগ্র নলেজ বুঝিয়ে দিই, সৃষ্টির নলেজ জ্ঞান দিই, বাকি অন্য সময় আমি আর আসি না। তো রচনা রচতা और रचना के आदि मध्य अंत को जाने ही कैसे। বাবা বলছেন আমি তো আর আসিই না, এই জন্য পুরো কল্পে, এই জন্য কি করে জানবে সবাই। তো এই যখন আসেন বাবা সঙ্গমে এসে আমাদেরকে যখন বাবা বলেন সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য, তখনই একমাত্র আমরা এই সময়টা জানতে পারি, বাকি আবার সত্যযুগ থেকে সব ভুলে যাবো এই জ্ঞান। বাপ স্বয়ং कहते हैं मैं शिवाय संगम युग के कभी आता ही नहीं हूँ। তো বাবা এখন কি বলছেন, নিজেই বলছেন যে বাচ্চারা আমি সঙ্গম যুগ ছাড়া কিন্তু আর কখনো আসি না, যুগে যুগে আমি আসি না। তো মুঝে বুলাতে ভি সঙ্গম पर है। তো বাবা বলছেন আমাকে তো এই সঙ্গমেই ডাকা হয়।
ডাকা হয়, তো আমি এই সময়ই আসি। पावन सतयुग को कहा जाता है, पतित कलयुग को कहा जाता है। तो ज़रूर मैं आऊँगा पतित দুনিয়া के अंत में না। বা বলছেন বাচ্চারা পবিত্র হচ্ছে সত্য যুগকে বলা হয় পাবন মানে পবিত্র। আর কলিযুগকে বলা হয় পতিত। তাহলে তোমরা পতিত পাবনকে ডেকেছো। যাতে পতিত পাবনকে কেন ডেকেছো? তোমরা পতিত হয়ে গেছো। তো পতিতদেরকে পবিত্র বানিয়ে বাবা পবিত্র দুনিয়ার তো স্থাপনা করবেন। তার মানে বাবা কখন আসবেন? নিশ্চয়ই এই পতিত দুনিয়া যখন সমাপ্ত হবে আর পবিত্র দুনিয়ার স্থাপনা করার সময় আসবে, তখনই বাবা আসবেন মানে সঙ্গমে। তাই বাবা বলছেন যে আমি তখনই আসবো। तो पतित दुनिया যখন অন্তিম সময় তখনই আমি আসবো। कलयुग के अंत में आकर पतित से पावन बनाते हैं। তো কলিযুগের অন্তিমে এসে বাবা পতিতদেরকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার স্থাপনা করেন। তো सतयुग आदि में पावन है। ये तो सहज बात है ना। তো বাবা বলছেন সত্য যুগের শুরুতে তো পবিত্র ছিল সবাই। तो मनुष्य कुछ भी समझ नहीं सकते कि पतित पावन बाप कब आएँगे। अभी तो कलयुग का अंत कहेंगे। তো এই দুনিয়াতে মানুষ কিছুই বোঝে না যে পতিত পাবন বাবা কবে আসবেন। এই জ্ঞান নেই কারো কাছে। अगर कहते हैं कलयुग में अजून 40,000 वर्ष पड़े हैं तो और कितना पतित बनेंगे। বাবা বলছেন এখনো যদি কেউ বলে থাকে কলিযুগে এখনো 40,000 বছর বাকি রয়েছে তাহলে কত পতিত তারা হয়েছে আর হতে থাকবে। কিতনা দুঃখ হোগা। বাবা বলছেন যদি 40,000 বছর এখনো বাকি থাকে তাহলে আরো কত পতিত হয়ে যাবে সবাই। তো কত দুঃখ হবে। সুখ তো হোগাই নেহি। বাবা বলছেন সুখ তো হবেই না। অর্থাৎ কি বাবা বলছেন কিচ্ছু জ্ঞান নেই এই দুনিয়ার। এখন বাবা বলছেন এখনই দুনিয়ার কি অবস্থা তাহলে 40,000 বছর বাবা বলছে এটা হতে পারে? তাহলে কি অবস্থা হবে? বাবা বলছেন কুছ ভি মালুম না হোনে কারণ বিলকুলই ঘোর আন্ধিয়ারে মে হ্যাঁ, বাবা বলছেন দাপর যুগ থেকেই বলে আসছে এই কথা 40,000 বছর। তাহলে এতদিনে তো কম হয়ে যাওয়ার কথা না? এখনো বলছে 40,000 বছর। তো বাবা বলছেন কি বলছে তারা নিজেরাই জানে না। তুম সমাজ সকতে হো। বাবা বলছেন এখন তোমরা সব বুঝেছো বাকি দুনিয়া তো ঘোর অন্ধকারে রয়েছে। ইয়ে ভি ড্রামা অনুসার চিত্র আদি সব নিকাললে হ্যাঁ, বাবা বলছেন এই সমস্ত কিছু চিত্রের দ্বারা তোমরা তো বার করেছো। আমরা এই যে কল্পবৃক্ষের চিত্রের মাধ্যমে সমস্ত बाबा वचन बार करेছো তোমরা। बच्चे समझते हैं जो समय पास होता है हूबहू ड्रामा चलता रहता है। बच्चों की अवस्थाएं भी कभी नीचे कभी ऊपर होती रहेगी। बड़ी समझने की बात है। कभी कभी गृहचर्या आकर बैठती है तो उनको मिटाने के लिए कितने प्रयत्न करते हैं। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা এই জ্ঞানকে বুঝেছো যে 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 সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে হুবহু ড্রামা অনুযায়ী কিন্তু চলছে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে সেকেন্ড বাই সেকেন্ড যে সময়টা পাস হয়ে যাচ্ছে সেটা কিন্তু হুবহু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। প্রত্যেকটা সিন আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা সিন বাবা বলছেন ড্রামাতে কিন্তু হুবহু রিপিট হচ্ছে। এইজন্য বাবা কি বলেন সাক্ষী দ্রষ্টা হয়ে যাও তোমরা। কি কেন নয়। খালি বাবার এখন অন্তিম জন্ম বাবা কি বলেন এক পরমাত্ম প্রেমে ডুবে থাকো। এক পরমাত্ম চিন্তায় থাকো। বাকি সবকিছু ড্রামা অনুযায়ী তো হতে থাকবে। তো আমরা যদি পরমাত্ম চিন্তনে থাকি বাবার শ্রীমতে চলি অটোমেটিক বাবা বলছেন তোমাদের কি ভাগ্য শ্রেষ্ঠ হয়ে যাবে। আর তোমরা সুখ শান্তির দুনিয়াতেও চলে যাবে। তো কিন্তু বাবা বলছেন কি সবকিছু বোঝার বোঝার ব্যাপার। বুঝতে হবে ভালো করে। তো কখনো, কখনো কি হয় এই গ্রহচারী বসে যায়। তো তখন সেই গ্রহের দশা মেটানোর জন্য কত চেষ্টা করতে থাকে, কত টাকা পয়সা খরচ করতে থাকে। তো বাবা বলছেন গ্রহের দশা মানে কি এই দুনিয়াতে আছে জ্যোতিষীর কাছে চলে যায়। হাজার, হাজার টাকা খরচ করে কত কিছু পাথর পড়া এটা ওটা সেটা। কোনো দরকারই নেই। বাবা বলছেন ব্যা বিকারমুক্ত হয়ে যাও। আপনে আপ তোমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। জ্যোতিষীর কাছেও যেতে হবে না, কারো কাছেও যেতে হবে না। এক বাবার শ্রীমতে চললেই সুখ শান্তি अपने आप চলে আসবে জীবনে। बाबा घड़ी-घड़ी कहते हैं, बच्चे तुम देह विमान में आते हो इसलिए टक्कर होता है। इसमें देही अभिमानी बनना पड़े। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা প্রতি মুহূর্তে দেহ অভিমানে চলে আসো। মানে এই আত্মাকে ভুলে যাও। দেহ ভানে আসা মানেই তোমার মনে কি কেন প্রশ্ন জাগবেই। কেন করলো? কেন বলল? কেন নয়? কেন ওটা নয়? কেন সেটা নয়? কেন এরকম? যা কিছু হতে থাকে আমাদের মনের একটুও অশান্তি হচ্ছে মানে, মন বিচলিত হচ্ছে মানে ১ সেকেন্ডও বিচলিত হচ্ছে মানে আমরা দেহবানে এসে গেছি। এইজন্য বাবা বলছেন কি আত্ম অভিমানী হও।
বাবা বলছেন এই দেহ অভিমানে আসার জন্যই তোমাদের এই ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলো কিন্তু আসে। তো বাবা বলছেন যদি আত্ম-অভিমানী হয়ে যাও তাহলে নিজেকে দেখতে থাকুন। আত্ম-অভিমানী হয়ে বাবা কি বলছেন অন্যকে দেখতে হবে না। বাবা বলছেন তুমি তোমাকে দেখো, তোমার মধ্যে কি, কি অবগুণ রয়েছে। তুমি কারো দোষ দেখছো না তো? হুম? দোষ এই দুনিয়াতে দোষ করছে। আমরা কি বলি দোষ তো করছে, ও তো ভুল করছে। তাহলে ভুল দেখব না, দোষ দেখব না? বাবা বলছেন না। যে যা করছে তার পার্ট সেটা। সেটা যে যেরম করবে তার ফল তাকে ভুগতে হবে। কেউ যদি ভালো করে তার ফলটাও সে ভুগবে, কেউ যদি খারাপ করে তার ফলটাও সে ভুগবে। তো বাবা বলছেন, "তুমি তোমার নিজেরটা দেখো। আমাদের মনে যেন কোনো প্রশ্ন আসে না। যদি আমাদের সাথেও কেউ খারাপ করে থাকে, তো ঠিক আছে ওইটা তার পার্ট। আমরাও করেছি কখনো, তাই করছে।" তো এইভাবে আমরা যদি ড্রামার প্রতিটা পয়েন্টকে জীবনে এপ্লাই করি, তাহলে কিন্তু বাবা বলছেন, তো তুমি শান্ত হয়ে যাবে। তোমার পবিত্রতা, শান্তির স্থিতিতে যদি টিকে যাও অর্থাৎ আত্ম-অভিমানী যদি হয়ে যাও, তাহলে আমাদের জীবনের সমস্যা সমাপ্ত হতে পারে। बच्चों में देह अभिमान बहुत है, किंतु বাচ্চাদের মধ্যে দেহ অভিমান অনেক। तो तुम देही अभिमानी बनो तो बाप की याद रहेगी और সার্ভিস में উন্নতি করতে रहेंगे। বাবা বলছেন যত তুমি আত্ম-অভিমানী হবে, যত তুমি স্থির হয়ে যাবে যে আমি আত্মা শান্ত স্বরূপ, আমার স্বধর্মই শান্ত, আমার স্বধর্মই পবিত্রতা। যত তুমি বাবাকে স্মরণ করবে মানে বাবার শ্রীমতে চলবে, তত তুমি সেবাতে, সার্ভিসে উন্নতি করবে। মানে স্বসেবাতে উন্নতি হবে আর বিশ্ব সেবাতেও তুমি উন্নতি করতে পারবে। মন আপনি আপ শান্ত হয়ে যাবে। প্রশ্নই সমাপ্ত হয়ে যাবে। তাই না? মনের মধ্যে এই দুনিয়াতে যে যত ভুল করছে বারবার নিজেকে এটা বুঝিয়ে দিতে হবে যে বিনা কারণে কিন্তু এখানে কেউ কিছু হচ্ছে না। বিনা কারণে আমাদের সাথে কেউ ভুলও করতে পারে না বা ঠিক যা কিছু হচ্ছে। এই দুনিয়াতে বিনা কারণে কেউ কাউকে ১ গ্লাস জল কিন্তু দেবে না। হুম? তার মানে কি? কার্মিক অ্যাকাউন্ট। এই দুনিয়াতে যার সাথে আমার কার্মিক অ্যাকাউন্ট নেই, সে আমার পাশ দিয়ে চলে গেলেও আমার দিকে ফিরে তাকাবে না। আর আমরাও তার দিকে ফিরে তাকাবো না। আর যার সাথে কার্মিক অ্যাকাউন্ট থাকবে, তার সাথে আমাদের মুখোমুখিও হতে হবে। তারা অটোমেটিক হয় না এরকম এই দুনিয়াতে কেউ কারো বাড়িতে ভাড়া চলে গেল। কেউ অনেক দূরে কোথাও চলে গেল। চিনেও না, জানেও না। গিয়ে কত অ ভালো কিছু ঘটে আবার খারাপও হয়। তো সবকিছু হচ্ছে কি কার্মিক অ্যাকাউন্টের জন্য। যেখানে কার্মিক অ্যাকাউন্ট যার যেরম থাকবে সেখানে প্রকৃতি তাকে টেনে নিয়ে যাবেই ওখানে। প্রকৃতি তাকে নিয়ে ফেলবেই ওখানে। তো যার সাথে যেখানে কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হওয়ার আছে সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো বাবা বলছেন, "তো আত্ম-অভিমানী হলে তুমি যখন আত্ম-অভিমানী হয়ে এই ব্যাপারগুলো নিজেকে মন-মনা ভাবো।" এইজন্য বাবা বলছেন না, "মন-মনা ভাবো, মনকে বসে মানাও।" বাবা যে জ্ঞানটা শোনাচ্ছেন রোজ, এই জ্ঞানের মনন চিন্তন করে যত আমরা নিজেকে বুঝিয়ে দেবো, মনকে মানাতে পারবো। এইজন্য বাবা বলছেন একান্তবাসী হতে। এর জন্য একান্ত হওয়া দরকার। তবে আমাদের মন শান্ত হবে। খালি রোজ মুরলি পড়ছি, শুনছি, কিন্তু যোগ নেই। মন কিছুতে শান্ত হবে না যোগ ছাড়া। এইজন্য বাবা কি বলেন যে জ্ঞান, যোগ, ধারণা, সেবা ৪ টে সাবজেক্টের মধ্যে আমাদের মেইন সাবজেক্টই হচ্ছে যোগ। আর লাস্ট সাবজেক্ট হচ্ছে সেবা। তো যোগ মানে কি? জ্ঞান তো রোজ শুনছি। এটা হচ্ছে থিওরি। এবার প্র্যাকটিক্যালি নিজেকে বারবার বসে, বসে বোঝাতে হবে। আর মনন চিন্তন এত্ত সুন্দর একটা টেকনিক যে আমরা নিজেরাই যে করবে সে নিজেই অনুভব করতে পারবে যে একটু, একটু সময় যদি আমরা মনন চিন্তন করে নিজেকে বুঝিয়ে দিই, প্রতিটা ব্যাপার কেন আমার সাথে এটা হলো? কেন ওটা হলো? ভালোটাই বা কেন হচ্ছে? খারাপটাই বা কেন হচ্ছে? ড্রামার প্রতিটা পয়েন্টকে যদি রোজ একবার করে আমরা রিভাইজ করি, তাহলে কিন্তু আমাদের মন আপনে आप শান্ত হবে। বাবা বলছেন সার্ভিসে তুমি উন্নতি করতে থাকবে। উচ্চ পদ जिनको पाना है वह सदैव সার্ভিস में लगे रहेंगे। উঁচু পদ বাবা বলছেন যার পাওয়ার থাকবে সে সবসময় সার্ভিসে লেগে থাকবে। সে সেবাতে লেগে থাকবে। তো তকদির में नहीं है तो फिर तदबीर भी नहीं होगी। বাবা বলছেন যার ভাগ্যতে থাকবে না সে পুরুষার্থও করবে না। আর যার ভাগ্যে থাকবে সে আপনে आप পুরুষার্থ করতে লেগে পড়বে। खुद कहते हैं बाबा हमको धारणा नहीं होती, बुद्धि में नहीं बैठता, जिनको धारणा होती है तो খুশি भी बहुत होती है। তো বাবা বলছেন বাচ্চারা কি বলে অনেক সময় নিজেরা যে বাবা আমার তো ধারণাই হয় না। মানে কি দৈবী গুণের ধারণা হয় না। তো বুদ্ধিতে বসেই না। তো যার ধারণা হবে না বাবা বলছেন তো যে ধারণা করতে পারবে মানে দিব্য গুণের ধারণা যার মধ্যে এসে যাবে সে কিন্তু অনেক খুশিতে থাকবে। অর্থাৎ যে সুখ ছাড়া কাউকে দুঃখ দেবে না। যে আমার সাথে যাই করুক না কেন, কেউ খারাপ করুক, ভালো করুক, আমার দিক থেকে সবসময় সবার জন্য ভালোটাই যাবে। কারণ কর্ম।
বাবা বলছেন কি এই ড্রামা কিন্তু কর্মভিত্তিক। এখন লাস্ট জন্মে আমরা যদি প্রতিটা কর্ম শ্রেষ্ঠ করি তাহলে আপনি আপ আমাদের ভাগ্য ভালো হতে বাধ্য। কারণ সবকিছু নির্ভর করছে আমাদের কর্মের ওপর। বা এই টাকা-পয়সা, এই স্থূল ধন কিন্তু অন্তিম অবধি থাকবে না। বিনাশ হয়ে যাবে সবকিছু। কিন্তু আমরা যদি শ্রেষ্ঠ কর্মের খাতা এখন জমা করে নিই, শ্রেষ্ঠ কর্ম করে। শ্রেষ্ঠ কর্ম মানে কি? সবাইকে সুখ দিতে হবে। মনসা বাচা কর্মণা। মন, বাণী, কর্মের দ্বারা সবাইকে সুখ দিতে হবে। কিন্তু শ্রীমতে, বিকারের দ্বারা সুখ নয়। শ্রীমতে চলে সবাইকে, আমার সাথে কে কি করছে এটা নয়। আমরা যদি কর্মে মানে ভবিষ্যৎটা, বর্তমানটাকে যদি আমরা শ্রেষ্ঠ বানিয়ে নিই, ভবিষ্যৎ আপনি আপ শ্রেষ্ঠ হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা বর্তমানকে শ্রেষ্ঠ করব? সবাইকে সুখ দিতে হবে। সুখ, শান্তি, ভালোবাসা সবাইকে দিতে হবে। আর নিঃস্বার্থভাবে, সেটা অবশ্যই। তাই বাবা বলছেন যে, যে এই ধারণা করবে, দিব্যগুণের ধারণা করবে, तो সে কিন্তু অনেক খুশিতে থাকবে। समझते हैं शिव बाबा आया हुआ है। अब बाप कहते बच्चे तुम अच्छी रीति समझकर फिर औरों को समझाओ। তো এখন বাবা বলছেন তোমরা তো বুঝে গেছো যে শিব বাবা তো এসেছেন। তাহলে এখন বাবা কি বলছেন? বাচ্চারা তুমি নিজে আগে ভালো করে বোঝো, তারপর অন্যদেরকে বোঝাও। कोई तो সার্ভিস में ही लगे रहते हैं। কেউ কেউ তো সেবাতেই লেগে থাকে। তো পুরুষার্থ করতে रहते, তো পুরুষার্থ করতে থাকে। সেবা মানে কি? আগে কিন্তু স্বসেবা। হ্যাঁ? নিজেকে না শুধরে কিন্তু দুনিয়াকে শুধরানো যাবে না। নিজে যদি অনুভব না করি অন্যদেরকেও অনুভব আমরা করাতে পারবো না। এইজন্য বাবা বলছেন যে আগে স্বসেবা করো, তারপর অন্যদের সেবা করো। तो ये भी बच्चे जानते हैं जो सेकंड गुजरता है वह ड्रामा में नूंद है, फिर ऐसे ही रिपीट होगा। তো এখন বাচ্চারা তোমরা বুঝেছো যে সেকেন্ডটা এখন বেরিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে। মানে যেই সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হচ্ছে তোমার সাথে, তো সেইটা ড্রামাতে কিন্তু পূর্ব নির্ধারিত হয়েই রয়েছে। এটা আবার রিপিট হবে। তবে কবে? ৫,০০০ বছর পর। এখন যেটা আমাদের সাথে যার সাথে যা কিছু হচ্ছে ভালো-মন্দ, সেটা আবার কবে রিপিট হবে? ৫,০০০ বছর পর ঠিক এই সময়। হুম? তো এইজন্য বাবা বলছেন যে এই জ্ঞানটাকে, এই ২-১ টা পয়েন্ট যদি আমরা ভালো করে বুঝে নিই, তাহলেই তো কি কেন প্রশ্ন আসবে না, তাই না? অনেক সময় হয়, কেন ও আমার সাথে এটা হলো? কেন আমার সাথে এরকম বলল? কেন আমাকে ডাকলো না? উম এইটা নিয়ে রাগারাগি হয়ে গেল। কেন আমাকে একবার ডাকলো না? কেন আমাকে একবার বলল না? আমিও করেছিলাম। বিনা কারণে তো বাবা বলেছেন এই ড্রামাকে বুঝে নাও ভালো করে। তোমার সাথে সেটাই করা হবে যেটা তুমি করেছো। তুমি যাকে ১০ মিনিটের সুখ দিয়েছো সেও তোমাকে ১০ মিনিটেরই সুখ দেবে। ১ মিনিট বা ১ সেকেন্ড কম বেশি দিতে পারবে না। আবার তুমি যাকে ৫ মিনিট দুঃখ দিয়েছো সেও তোমাকে ৫ মিনিটই দুঃখ দেবে। উম ১ সেকেন্ড কম বা বেশি দিতে পারবে না। তো এইভাবে বাবা বলছেন যে প্রতিটা সেকেন্ড কিন্তু এইভাবে রিপিট হতে থাকবে। तो बच्चों को समझाया जाता है बाहर भाषण आदि पर तो अनेक प्रकार के नए आते हैं सुनने के लिए तुम समझाते हो गीता वेद शास्त्र आदि पर कितने मनुष्य भाषण करते, उनको कोई ये थोड़ी ही पता है कि यह ईश्वर अपना और अपनी रचना के आदि मध्य अंत का राज समझाते हैं। বা বলছেন বাচ্চারা দেখো বাইরে কত ভাষণ করা হয় না? এখন তো কত সৎসঙ্গ এরকম হয়েছে চারদিকে। তো কত এখানে বেদ, শাস্ত্র এসব পড়ে শোনানো হয়। মানুষ কত ভাষণ করতে থাকে। কিন্তু তারা এটা কিন্তু জানে না যে ভগবান এসে গেছেন, ঈশ্বর এসে হ্যাঁ? ঈশ্বরের রচনার আদি মধ্য অন্তের রহস্য যে বোঝাচ্ছেন এই জ্ঞান কারোর কাছে নেই। রচয়িতা হি আকার সারা জ্ঞান শোনাতে। তো রচয়িতা শিব বাবাই এসে সমগ্র জ্ঞান শোনাচ্ছেন। ত্রিকালদর্শী বানানা ইয়ে বাপ কা হি কাম হ্যায়। তো এই যে ত্রিকালদর্শী বানানো কার কাজ এটা? বাবার কাজ। বাবা এসে আমাদের ত্রিকালদর্শী বানিয়ে দিলেন। মানে ৩ কালকে আমরা তো এখন দেখতে শিখেছি কার জন্য? বাবার জন্য। বাবা এসে বললেন। এইজন্য আমরা আদি মধ্য অন্তকে জেনেছি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে জেনেছি যে যা কিছু হয়ে গেছে কি ড্রামা। আর আমরা পাস্টে কি ছিলাম? দেবী-দেবতা। তারপর দেবী-দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন আবার কি আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্ম হয়েছে। তো সবকিছু বাবা বলছেন কি যে এই ত্রিকালদর্শী বাবাই এসে তোমাদের বানিয়েছেন। এখন আমরা কি জেনেছি? যা কিছু হয়ে গেছে সেটাও ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, যা হবে সেটা আরো ভালোর জন্য। তো শাস্ত্র মে ইয়ে বাতে হ্যায় নেহি। তো শাস্ত্রতে কিন্তু এসব সমস্ত কথা নেই। বাবা যে জ্ঞান শোনাচ্ছেন, ইয়ে নেই বাতে হ্যায়। তো এটা সমগ্র নতুন কথা, তাই না? অনেকেই বলে থাকে এই কথা যে হ্যাঁ,
যারা শাস্ত্র পড়েছে, যে এই জ্ঞান আমরা এই প্রথম শুনছি। বাবা বারবার সমঝাতে हैं कहा भी पहले पहले ये समझाओ कि गीता का भगवान कौन है, श्री कृष्ण या निराकार शिव। তো বাবা বলছেন যে বাচ্চারা আহ প্রথমে তোমরা এটা বোঝাও যে गीतार भगवान के श्री कृष्ण नाकि निराकार शिव। तो ये बातें प्रोजेक्टर पर तुम समझा नहीं सकेंगे। प्रदर्शनी में चित्र सामने रखा है, उस पर समझा कर तुम पूछ सकते हो। বাবা বলছেন গীতার ভগবান শ্রীকৃষ্ণ না শিব এটা প্রজেক্টরের দ্বারা বোঝাতে পারবে না, তো প্রদর্শনীতে যে চিত্র রাখা হয় সেই চিত্রের মাধ্যমে বাবা বলছেন তোমরা বোঝাও, বুঝিয়ে জিজ্ঞাসা করো যে শ্রীকৃষ্ণ তো কোথায় থাকবে, সত্যযুগে থাকবে। শ্রীকৃষ্ণের আত্মা তো সত্যযুগে পবিত্র থাকবে, তো ওইখানে তো জ্ঞান শোনানোর দরকার পড়বে না। জ্ঞান কেন শোনাচ্ছেন বাবা, এখন জ্ঞান কাদের শোনাচ্ছেন, যারা পতিত হয়ে গেছে। তো সত্যযুগে তো সবাই পবিত্র থাকবে, ওখানে তো পতিত কেউ থাকবেই না, তো জ্ঞানটা কে শোনাবে আর কাকেই বা শোনাবে। তো বাবা বলছেন শিব আর শ্রীকৃষ্ণর কি জন্ম মৃত্যুর চক্রে এসেছেন। তো এদিকে গীতাতে লেখা রয়েছে আমি অজন্মা, ভগবান উবাচ লেখা রয়েছে অজন্মা মানে আমি জন্ম মৃত্যুর চক্রে আসি না, কিন্তু শ্রীকৃষ্ণর তো জন্ম হয়েছে মৃত্যু হয়েছে, তাহলে শ্রীকৃষ্ণ তো ভগবান নয়। তাহলে নিরাকার শিব বলা হয়, মানে শিব বাবা না আকারী শরীর রয়েছে না সাকারী শরীর, তাহলে নিরাকার মানে কি যিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তো তিনি হচ্ছেন ভগবান, তার নাম কি শিব, রূপ জ্যোতির্বিন্দু স্বরূপ। তো বাবা বলছেন এটা এটা তোমরা বোঝাও সবাইকে। आप बताओ गीता का भगवान कौन, तो ज्ञान सागर कौन है। तो এবার সবাইকে বুঝিয়ে জিজ্ঞাসা করো যে গীতার ভগবান কে, জ্ঞান সাগর কে। শ্রীকৃষ্ণ কো তো कह नहीं सकेंगे, শ্রীকৃষ্ণকে তো বলা হবে না, কারণ শিব বাবা কি বলেন, বাবা হচ্ছেন কি সবার থেকে ওপরে, সর্বোচ্চ, সর্বোপরে, যার উপরে আর কেউ নেই। আর শ্রীকৃষ্ণের তো আবার গুরু দেখানো হয়েছে সন্দীপনী শ্রীকৃষ্ণের গুরু, তাহলে শ্রীকৃষ্ণ যদি নিজেই ভগবান হবেন তাহলে তার উপরে আবার গুরু কোথা থেকে আসে, তাই না। তো বাবা বলছেন এইটা তোমাদের বোঝাতে হবে, কিন্তু শিব বাবার উপরে কি বলা হয়, শিব বাবার উপরে কেউ নেই। শিব বাবা বলেন না বাবার কোনো গুরুও নেই, টিচারও নেই, হ্যাঁ কেউ নেই বাবার উপরে, বাবাই শ্রেষ্ঠ, উঁচুর থেকে উঁচু। তো পবিত্রতা সুখ শান্তি কা সাগর লিবারেটর গাইড कौन है, তাহলে পবিত্রতা সাগর সুখ শান্তির সাগর কে, मुक्तिदाता के, गाइड के, शिव बाबा। पहले पहले तो लिखाना चाहिए, फॉर्म भराना चाहिए, फिर सबसे सही सही लेनी चाहिए। বাবা বলছেন তো সবাইকে ফর্ম ভরাও, ফর্ম ফিল আপ করিয়ে সবার সই নিয়ে নাও, তারপর বোঝাও। চিড়িও चिड़ियों का आवाज हुआ, देखो कितना झगड़ती है, इस समय सारी दुनिया में लड़ाई झगड़ा ही है, मनुष्य भी आपस में লড়তে रहते। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে, সমগ্র দুনিয়াতে কত লড়াই ঝগড়া, মানুষ নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে मरे जाच्छे निजेदेर मध्य। तो मनुष्य में ही समझने की बुद्धि है, 5 विकार भी मनुष्य में गाए जाते। बाबा बलছেন এই মানুষের মধ্যেই তো 5 विकार, 5 विकार पुरुषদের মধ্যেও, 5 विकार নারীর মধ্যেও। तो जानवरों को तो बात ही नहीं, ये है विशास वर्ल्ड। বাবা বলছেন আর জানোয়ারের তো কথাই নেই, এটা তো দুনিয়াটার নামই হচ্ছে কি বিকারী দুনিয়া। वर्ल्ड मनुष्य के लिए ही कहा जाता है, कलयुग में है आसुरी संप्रदाय। तो কলিযুগে কি আসুরি সম্প্রদায় মানে সবার মধ্যে অসুরের মতন বিকার, মানে আসুরি সম্প্রদায় যেন বলা হয়, মানে অসুরের মতো আচার আচরণ। তো সত্যযুগ মে হ্যাঁ দৈবী সম্প্রদায়, সত্যযুগে দৈবী সম্প্রদায় মানে সবার মধ্যে দৈবী গুণ থাকে। तो अभी तुमको इस सारे कॉन्ट्रास्ट का पता है, तुम सिद्ध कर बता सकते हो, सीरी में भी बड़ा क्लियर दिखाया हुआ है। তো বলছেন তোমরা এখন এটা প্রমাণ করে দেখাতে পারো, সিঁড়িতেও কি ক্লিয়ার করে দেখানো হয়েছে, সিঁড়ির চিত্রে নিচে হ্যাঁ পতিত উপর মে হ্যাঁ পাবন। তো সিঁড়ির চিত্রেও কি দেখানো হয়েছে, উপরে পবিত্র দুনিয়া, নিচে পতিত, সবাইকে দেখানো হয়েছে। इनमें बड़ा क्लियर है, सीढ़ी ही मुख्य है, उतरती कला और चढ़ती कला। বাবা বলছেন এই সিঁড়ির চিত্রে 84 জন্মের যে কাহানি দেখানো হয়েছে সিঁড়ির চিত্রের মাধ্যমে, সেখানে কি তোমাদের চড়তি কলাও দেখানো হয়েছে আর উতরতি কলা মানে নিচের নামার কলাও দেখানো হয়েছে না, যে সত্যযুগে 16 কলা সম্পূর্ণ থাকবে, ত্রেতাতে 2 কলা কম হয়ে যাবে, 16 কলা থেকে 14 কলা, 8 কলা এইভাবে। তো কিভাবে আস্তে আস্তে কলা কম হয়েছে আত্মাদের মধ্যে, এটা দেখানো হয়েছে। तो ये सीढ़ी बड़ी अच्छी है, इनमें ऐसा
क्या डाले जो मनुष्य बिल्कुल अच्छी रीति समझ जाए कि बरोबर ये पतित दुनिया है, पावन दुनिया স্বর্গ থি। বাবা বলছেন এই সিঁড়ির চিত্র কিন্তু বোঝানোর জন্য খুবই ভালো। তো এটাতে এমন কি দেওয়া যেতে পারে যাতে সবাইকে ভালো করে বোঝালে বুঝে যায়। তো যে পাবন দুনিয়া, পবিত্র দুনিয়া যে স্বর্গ ছিল এটা কি করে বোঝানো যায়? এটা তোমরা বাবা বলছেন সেমিনার করো। তো ইহা সব পতিত হে, পাবন এক ভি হো নেহি সকতা। বাবা বলছেন এটা পতিত দুনিয়া, এখানে পবিত্র কেউ থাকতে পারে না। তো আবার পবিত্র দুনিয়ায় কেউ পতিত থাকে না একজনও। রাত দিন ইয়ে খেয়ালাত চলনা চাহিয়ে। রাত দিন এটা খেয়াল তোমাদের যেন থাকে। आत्म आत्म प्रकाश बच्चा लिखता है, बाबा ये चित्र बनाए। बाबा कहते भल विचार सागर मंथन कर कोई भी चित्र बनाओ, परंतु सीढ़ी बड़ी अच्छी बननी चाहिए। তো বাচ্চারা যখন জিজ্ঞেস করে বাবাকে যে বাবা এই চিত্রটা বানাবো কি, তো বাবা কি বলেন, বাচ্চারা বিচার সাগর মন্থন করো, করে যে কোনো চিত্র বানাও, কিন্তু সিঁড়ির চিত্র কিন্তু খুব ভালো করে হওয়া চাই। ইস পার বহুত সমঝা सकते हैं, কারণ সিঁড়ি চিত্রের মাধ্যমে বাবাজান খুব ভালো করে কিন্তু বোঝাতে পারো তোমরা। 84 जन्म पूरे कर फिर पहला नंबर जन्म लिया है, फिर उतरती कला से चढ़ती कला में जाना पड़े, इसमें हर एक का বিচার চলনা चाहिए। বাবা বলছেন বাচ্চারা 84 জন্ম সম্পূর্ণ করার পর প্রথম জন্ম তোমরা নিয়েছো, সত্যযুগের প্রথম জন্ম। তারপর সেখান থেকে প্রথম জন্ম, দ্বিতীয়, তৃতীয় করতে, করতে আস্তে, আস্তে তোমাদের আত্মার মধ্যে থেকে কোয়ালিটি বা কলা আস্তে, আস্তে কম হতে, হতে কিভাবে তোমরা নিচে নেমে গেছো। তো তমপ্রধান হয়ে গেছো। এটা তোমাদের বিচার চলা উচিত, কিন্তু মন্থন করা উচিত। তো নেহি তো সার্ভিস कैसे कर सकेंगे, না হলে কি করে সেবা করতে পারবে তোমরা। চিত্র পর সমঝানা বহুত সহজ होता है। তো চিত্র দেখিয়ে বোঝানো বা বোঝানো সহজ, সবাই সহজে বুঝেও যায়। তো সত্যযুগ के बाद सीढ़ी उतरनी होती है। তো সত্যযুগের পরেই বা বোঝেন আস্তে, আস্তে সিঁড়ি নামতে থাকো, মানে আত্মার কোয়ালিটি জন্ম মৃত্যুর চক্রে আস্তে, আস্তে আত্মার কোয়ালিটি একটু, একটু করে কমতে থাকে। ये भी बच्चे जानते हैं, हम पाठधारी एक्टर से यहाँ से ट्रांसफर हो सीधा सतयुग में नहीं जाते, तो पहले शांति धाम में जाना है। हाँ, तुम्हारे में भी नंबर वार है जो अपने को पाठधारी समझते हैं इस ड्रामा में। তো বাবা বলছেন বাচ্চারা এটাও তোমরা এখন জানো যে আমরা তো হচ্ছি সবাই পার্টধারী অ্যাক্টরস। তাহলে এই দুনিয়াতে এখানে বাবা বলেন না কেউ কারো নয়, এখানে সবাই পার্ট প্লে করছি আমরা। এখানে কেউ কারো না মা বাবা, কেউ না কারো স্বামী স্ত্রী সন্তান। কারণ কি প্রতি জন্মে এখন যারা আমাদের মা বাবা ভাই বোন বা স্বামী স্ত্রী তারা তো প্রতি জন্মে ওই রিলেশনে থাকে না। প্রতি জন্মে আলাদা আলাদা রিলেশন, আলাদা আলাদা আত্মার সাথে আমরা পার্ট প্লে করি। তাহলে আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী এখন বর্তমানে যারা, যারা আমাদের রিলেশনে রয়েছে, কেউ কারো মা বাবা, কেউ কারো সন্তান, কেউ কারো ভাই বোন, যা হয়েছে স্বামী স্ত্রী, সব কি পূর্ব কোনো না কোনো জন্মের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী ওই রিলেশন নিয়ে আমরা পার্ট প্লে করছি। তাহলে হিসাব কে নিতে এসেছে আত্মা, কিন্তু বাকি যেই রিলেশনে এসেছে ওইটা হচ্ছে ছদ্মবেশ। কেউ স্বামীর ছদ্মবেশ, মানে ছদ্মবেশ মানে বলতে চাইছি স্বামীর অ্যাক্টিং করছে, কেউ স্ত্রীর অ্যাক্টিং করছে, কেউ সন্তানের, কেউ মা বাবার, কিন্তু পার্ট প্লে কে করছে ওই আত্মা কর্মের অ্যাকাউন্ট অনুযায়ী। তো যেই কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে তো সেই আত্মাকে তখন বডি ছেড়ে দিতে হবে। কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে আমাদের সাথে যারা, যারা রয়েছে বা আমরা যাদের সাথে রয়েছি, আমাদের প্রত্যেকের কার্মিক অ্যাকাউন্ট যখনই যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা 1 সেকেন্ড ওর বডিতে থাকতে পারবো না। তখন কেউ কারো কথা ভাববে না যে আমি চলে গেলে ওর কি হবে, ওর কি হবে, ওর কি হবে। কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হলে তাকে যেতেই হবে, তাই না? কারণ সবাই পার্টধারী অ্যাক্টরস এখানে। তো ইহা সে ট্রান্সফার হো সিধা সত্যযুগ মে নেহি যাতে। তো বাবা বলছেন এখানে তোমরা ট্রান্সফার হয়ে এখান থেকে ট্রান্সফার হয়ে সত্যযুগে ডাইরেক্ট চলে যাও না। বাবা বলছেন এই সঙ্গম থেকে আগে তোমরা শান্তিধামে যাও। শান্তিধাম মানে পরমধাম। সেখান থেকে আবার আমরা এক, এক করে যে যার পার্ট অনুযায়ী সত্যযুগে पार्ट प्ले करी हमरा। तो दुनिया में ऐसा कोई कह ना सके कि हम पार्टधारी हैं। हम लिखते भी हैं कि पार्टधारी एक्टर्स होते हुए भी ड्रामा के क्रिएटर डायरेक्टर आदि मध्य अंत को नहीं जान सकते, तो वह ফার্স্ট ক্লাস বেসামাজে। বাবা বলছেন যে এইখানে তোমরা পার্টধারী আত্মা সবাই, তো পার্ট প্লে করছো অথচ ড্রামার ক্রিয়েটরকে জানো না, ডাইরেক্টরকে জানো না, আদি মধ্য অন্তকে জানো না, তাহলে কি বলা হবে তাকে? তাকে বলা হবে ফার্স্ট ক্লাস
নির্বোধ। মানে এই দুনিয়াতে যারা লৌকিক দুনিয়াতে যারা সিনেমা করছে তাদেরকে যদি বলা হয় যে তুমি কোন সিনেমাতে অ্যাক্টিং করছো, সে যদি বলে আমি সিনেমার নাম জানি না আর সিনেমার ডাইরেক্টরকে প্রডিউসারকে কিছু জানি না, তাহলে কি বলা হবে? তাকে বোকাই তো বলা হবে, বুদ্ধ বলা হবে। তো সেরকমই বাবা বলছেন তুমি এই 84 জন্মের চক্রে পার্ট প্লে করছো, তুমি অ্যাক্টরস, তাহলে এই ড্রামা সম্বন্ধে জানো না, তাহলে কি বলা হবে? ফার্স্ট ক্লাস বেসমাজ বলা হবে, নির্বোধ। ইয়ে তো ভগবানুবাজ है। ভাবছেন এটা তো ভগবানুবাজ, শিব ভগবানুবাজ ব্রহ্মা তন দ্বারা। তো শিব ভগবানুবাজ ব্রহ্মা শরীরের দ্বারা, মানে শিব বাবার তো নিজের শরীর নেই, ब्रह्मा बाबा शरीरे प्रवेश करे बाबा ये ज्ञान सुनाচ্ছেন। ज्ञान सागर वह निराकार है, उनको अपना शरीर है नहीं, बड़ी समझने की उक्तियां है। तो बाबा হচ্ছেন কি জ্ঞানের সাগর, নিরাকার। তো বাবার তো নিজের শরীর নেই। তো এটা বাবা বলছেন বোঝার জন্য যুক্তি চাই তোমাদের। কারণ বাবা বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তাহলে বাচ্চাদের জ্ঞান শোনাবেন কি করে? এই জন্য বাবা ব্রহ্মার শরীরকে আধার নেন। এবার ব্রহ্মা বাবার শরীরকেই কেন আধার নেন? কারণ ব্রহ্মা বাবার আত্মা সব থেকে বেশি ভক্তি করেছেন, এই জন্য প্রতিকল্পে ওনার শরীরেই প্রবেশ করে বাবা আমাদের এই জ্ঞান শোনাবেন। तो तुम बच्चों को बड़ा नशा रहना चाहिए, हम किसकी ग्लानि थोड़े ही करते हैं, ये तो राइट बात है ना। जो भी बड़े बड़े हैं उन सब के चित्र तुम डाल सकते हो, श्री कोई को भी दिखला सकते हो। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো এটা লিখে দাও যে আমরা তো কারো গ্লানি করছি না এখানে এসে, তাই না? তো বাবা বলছেন এটা তো বোঝার মতন কথা, তো সবাইকে বোঝাতে হবে। বড় বড় বাবা বলছেন যে যারা যারা বড়রা রয়েছে এখানে সবাই, তো তাদের চিত্র তোমরা এখানে দিয়ে বোঝাও, বড়দের চিত্র দিয়ে। তো সিঁড়ির চিত্রের দ্বারাও বাবা বলছেন তোমরা যে কোনো কাউকে বোঝাতে পারো এই জ্ঞানটাকে। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। भारत में सुख शांति की स्थापना करने व भारत को स्वर्ग बनाने के लिए आपस में सेमिनार करना है, श्रीमत पर भारत की ऐसी सेवा करनी है। বাবা বলছেন ভারতে সুখ শান্তির স্থাপনা করার জন্য ভারতকে স্বর্গে পরিণত করতে হবে, আর তার জন্য নিজেদের মধ্যে সেমিনার করতে হবে, যে প্ল্যানিং করতে হবে কি করে করা যায়, কিভাবে সেবা করা যায়। শ্রীমতে চলে ভারতের এরকম সেবা করতে হবে। सर्विस में उन्नति करने व सर्विस से ऊंच पद पाने के लिए देही अभिमानी रहने की मेहनत करनी है, ज्ञान का विचार सागर मंथन करना है। বাবা বলছেন সার্ভিসে সেবাতে উন্নতি করার জন্য আর সেবা করে উঁচু পদ পেতে গেলে বাবা বলছেন আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ অবশ্যই করতে হবে। অর্থাৎ যে যত আত্ম অভিমানী থাকবে সে তার স্থিতি তত ভালো থাকবে আর সে তত পবিত্র হবে। কারণ বাবা বলছেন উঁচু পদ পাওয়ার আধার কি? পবিত্রতা আর তোমার স্থিতি। পবিত্রতা যার যত বেশি থাকবে আর স্থিতি যার যত হাইয়েস্ট থাকবে সে কিন্তু উঁচু পদ পাবে। তো তাই বাবা বলছেন জ্ঞান কা বিচার সাগর মন্থন করনা, আর জ্ঞানের বিচার সাগর মন্থনও করতে হবে। तो वरदान पवित्रता के आधार पर सुख शांति का अनुभव करने वाले नंबर 1 अधिकारी भव। जो बच्चे पवित्रता की प्रतिज्ञा को सदा स्मृति में रखते हैं उन्हें सुख शांति की अनुभूति स्वतः होती है। पवित्रता का अधिकार लेने में नंबर 1 रहना अर्थात सर्व प्राप्तियों में नंबर 1 बनना, इसलिए पवित्रता के फाउंडेशन को कभी कमजोर नहीं करना, तभी लास्ट सो फास्ट आएंगे। इसी धर्म लास्ट सो फास्ट जाएंगे, इसी धर्म में सदा स्थित रहना, कुछ भी हो जाए, चाहे व्यक्ति चाहे प्रकृति चाहे परिस्थिति कितना भी हिलाए, लेकिन धरत पर ये धर्म ना छोड़िए। বাবা বলছেন বরদানে যে বাচ্চারা পবিত্রতার প্রতিজ্ঞা করবে তো সবসময় মনে রাখবে পবিত্রতার প্রতিজ্ঞা আমি করেছি। বাবা বলছেন অটোমেটিক তাদের কাছে সুখ শান্তির অনুভূতি তারা অটোমেটিক করতে থাকবে, কারণ সুখ শান্তির জননী হচ্ছে এই পবিত্রতা। অর্থাৎ বাবা বলছেন যে একবার প্রতিজ্ঞা করে নেবে যে আমি পবিত্র থাকবোই যে কোনো মূল্যে, সুখ শান্তি তার কাছে অটোমেটিক আসবে, তাকে চাইতে হবে না, সুখ শান্তির পেছনে দৌড়াতে হবে না। তো বাবা বলছেন এবার পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য পালন নয়, ব্যর্থ চিন্তা করা মানেও অপবিত্রতা। অর্থাৎ কোনো রকম ব্যর্থ চিন্তা করা যাবে না।
আমাদের যে ছোট, ছোট ব্যাপারে আমাদের মনের মধ্যে কি কেন প্রশ্ন চলতে থাকে, কি কেনকে সমাপ্ত করতে হবে। যে ড্রামা অ্যাকুরেট। ড্রামাতে যা কিছু হচ্ছে আমার মঙ্গলের জন্য। যা হয়েছে আমার মঙ্গলের জন্য, যা হচ্ছে সেটাও মঙ্গলের জন্য, যা হবে সেটা অনেক, অনেক মঙ্গলের জন্য। তো এইভাবে ব্যর্থকে সমাপ্ত করতে হবে আমাদের। নেগেটিভ ব্যর্থ চলছে মানে সেটাও অপবিত্রতা। তো বাবা বলছেন সম্পূর্ণ পবিত্রতা মন, বাণী, কর্মের দ্বারা ধারণ করলে সুখ শান্তি অটোমেটিক আসবে। তো বাবা বলছেন পবিত্রতার অধিকার নেওয়ার জন্য বাবা বলছেন নাম্বার 1 থাকতে হবে তোমাদের। অর্থাৎ বাবা বলছেন সর্বপ্রাপ্তিতে নাম্বার 1 হতে হবে। যে বাবার থেকে কি প্রাপ্তি হয়েছে আমাদের, কি, কি পেয়েছি, তাই না? তার লিস্ট বার করতে হবে। তো যে স্বয়ং ভগবানকে পেয়ে গেছে, ভগবানের থেকে জ্ঞান গুণ যারা নাকি দুনিয়া খুঁজছে, এক বুঁদ পেতে চায়। আর বাবা বলছেন বাবা তো সবকিছু ভরপুর করে তোমাদের দিয়ে দিয়েছেন। তাহলে তো এই প্রাপ্তির অনুভব যখন করবে তখনই তো নাম্বার 1 হবে। তো পবিত্রতার ফাউন্ডেশনকে বাবা বলছেন কখনো তোমরা কমজোর হতে দিও না। তো তবেই তোমরা লাস্ট থেকে ফার্স্ট যেতে পারবে। অর্থাৎ যেকোনো মূল্যেই হোক বাবা বলছেন পবিত্র তোমাকে থাকতেই হবে। তো বাবা বলছেন সবসময় এই ধর্মে স্থিত থাকো যে যা কিছু হয়ে যাক, হ্যাঁ? বাবা বলছেন সেটা ব্যক্তির দ্বারা হোক, প্রকৃতির দ্বারা হোক, পরিস্থিতির দ্বারা হোক, যা কিছু হয়ে যাক, বাবা বলছেন যেন তোমার স্থিতি যেন না টলমল করে। অর্থাৎ বাবা বলছেন ধরাত পারিয়ে ধর্ম না ছড়িয়ে, মানে প্রাণ যায় যাক কিন্তু আমার ধর্ম না যায়। ধর্ম কি? আমাদের ধর্ম হচ্ছে কি এখন পবিত্রতা, শান্তি। অর্থাৎ যা কিছু হয়ে যাক না কেন, পরিস্থিতি যতই বিকট আসুক, আমার পবিত্রতাও খণ্ডন হবে না। আর আমার উম স্থিতি মানে আমি শান্ত স্বরূপাত্মা। হুম? তো বাবা বলছেন তবেই তুমি লাস্ট থেকে ফার্স্ট যেতে পারবে। স্লোগান ব্যর্থ সে ইনোসেন্ট বানো তো সচ্চে সচ্চে সেন্ট বান যায়েঙ্গে। তো সেন্ট মানে কি? সাধু বা সন্ন্যাসী। বাবা বলছেন তোমরা ব্যর্থ থেকে ইনোসেন্ট হও। অর্থাৎ কোনো রকম ব্যর্থকে মনের মধ্যে জায়গা দিও না। তো ব্যর্থকে যদি জায়গা না দাও তুমি, বাবা বলছেন, কারণ ব্যর্থ চিন্তা ভাবনা ১ম এ যখনই মনে আসে সেটা বাণীতেও এসে যায় আর সেটা কর্মেও এসে যায়। এইজন্য বাবা বলছেন ব্যর্থ কি জিনিস সেটাই যখন জানবে না, মানে সম্পূর্ণ জীবন থেকে ব্যর্থকে যদি মুছে দিতে পারো তখন তুমি হবে সত্যিকারের সেন্ট মানে সন্ন্যাসী। কারণ বাবা বলছেন সন্ন্যাসী মানে কি? ত্যাগী, তাই না? সন্ন্যাসী মানে ত্যাগী। তো এই দুনিয়াতে আ সীমিত জগতের যারা সন্ন্যাসী, তারা তো ঘরবার ছেড়ে জঙ্গলে চলে যায়। অর্থাৎ কি সব আ ছেড়ে গিয়ে ওখানে গিয়ে পবিত্র থাকে। এটা তো সোজা। কিন্তু সবার মধ্যে থেকে ব্যর্থ থেকে মুক্ত হতে হবে। সবার মধ্যে থেকে বিকার থেকে মুক্ত হতে হবে। তো যারা সত্যিকারের ব্যর্থ থেকে মানে সবার মধ্যে থেকেও ব্যর্থ থেকে ইনোসেন্ট থাকে, মানে ব্যর্থ থেকে মুক্ত থাকে, তারাই হচ্ছে সত্যিকারের বাবা বলছেন সন্ত মানে সন্ন্যাসী। अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। बाप दादा चाहते हैं कि हर बच्चा एक रस श्रेष्ठ स्थिति के आसनधारी, एकांतवासी, अशरीरी, एकता स्थापक, एक नामी इकोनॉमी का अवतार बने। एक दो के विचारों को समझ सम्मान दे, एक दो को इशारा दे, लेन देन कर आपस में संगठन की शक्ति का स्वरूप प्रत्यक्ष करो, क्योंकि आपके संगठन के एकता की शक्ति सारे ब्राह्मण परिवार को संगठन में लाने के निमित्त बनेंगी। বাবা বলছেন বাবা এখন কি চান যে প্রত্যেকটা বাচ্চা এখন এক রস শ্রেষ্ঠ স্থিতির আসনে যেন থাকে। অর্থাৎ এক আমি আত্মার আমার একমাত্র এক বাবা আমার। তো বাবার আম বাবা বলছেন এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ নয়। এই শ্রেষ্ঠ এক রসের স্থিতির আসনে যেন থাকে। একান্তবাসী থাকে যেন বাচ্চারা। অর্থাৎ কি? এই একের সাথে বাস করতে হবে। মানে মন বুদ্ধির বাস থাকবে ওই বাবার সাথে। আর অশরীরী মানে কি? আমি আর আমার বাবা। আমি আত্মা আর আমার কে? পরমাত্মা। এ একতা একতা স্থাপক আর প্রত্যেক বাচ্চা যারা একতা স্থাপন করবে, মিলেমিশে থাকবে। এক নামী আর একনামী। এক নামী মানে এক বাবা। এক বাবা ছাড়া আর কারো নাম নয়। একমাত্র বাবাই আমার সংসার। আর ইকোনমি মানে কি? যে এখন সময়কে, সংকল্পকে, ব্যর্থকে ইকোনমি করবে। হুম? তো বাবা বলছেন, "তো সেই অবতার হও তোমরা।" বাবা এটা চাইছেন এখন। বাবা বলছেন, "তোমাদের একজন আরেকজনের বিচারকে বুঝতে হবে, সম্মান দিতে হবে অন্যের বিচারকে। হ্যাঁ? অন্যদেরটা আ মানব না আর আমারটাই শ্রেষ্ঠ।" বাবা বলছে, "এটা নয়। অন্যদের বিচারকেও তোমরা সম্মান দাও।
একজন আরেকজনকে ইশারা দাও, বা বলছেন একজন আরেকজনের সাথে লেনদেন করে তোমরা ব্রাহ্মণ পরিবারে তোমাদের সংগঠনের এই শক্তিকে বাবা বলছেন প্রত্যক্ষ করো। কারণ বাবা বলছেন তোমাদের এই সংগঠনের একতার শক্তি বাবা বলছেন সমগ্র ব্রাহ্মণ পরিবারের সংগঠনকে একসাথে সাথে আনার নিমিত্ত হবে। আচ্ছা, ওম শান্তি।